আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি সোনিয়া আফরিন চলে এসেছি নতুন একটি ইউনিক রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব উত্তরবঙ্গের ফেমাস একটি রেসিপি, টাকি মাছের চাশনি। অনেকে তো টাকি মাছের ভর্তা খায়, কিন্তু চাশনিটা অসাধারণ লাগে। চলুন কথা না বাড়িয়ে আমরা পুরো রেসিপিটা দেখে নিই, আর নতুন একটা রেসিপি আপনারাও শিখে নিন। প্রথমে আমি কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। তেল দেওয়ার পরে একটু গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি 2টা শুকনো মরিচ, ছোট ছোট টুকরা করে একটু ভেজে নিয়েছি। তারপর আমি দিয়ে দিলাম এখানে 1.5 কাপের মতো পেঁয়াজ কুচি, সাথে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। এবার এটার মধ্যে অ্যাড করে দিব আগে থেকে ভালোভাবে ধুয়ে রাখা টাকি মাছ। আমি এখানে মোটামুটি মাঝারি সাইজের 5টা টাকি মাছ নিয়েছি। যদি মাছের পরিমাণ বেশি হয় তাহলে পেঁয়াজের পরিমাণটাও বেশি নিতে হবে। দিয়ে দিলাম এইখানে একটু বেশি পরিমাণে কাঁচামরিচ। এবার দিয়ে দিব আমি এইখানে হলুদ এবং ধনিয়ার গুঁড়া। এইটুকু উপকরণ দিয়ে এই রেসিপিটা আপনারা কমপ্লিট করতে পারবেন। আর বিশ্বাস করেন, এটা খাওয়ার পরে যত মজা লাগবে মনে হবে অনেক কিছু দিয়ে এটা রান্না করতে হয়েছে, কিন্তু খুবই সাধারণ কয়েকটা উপকরণ দিয়ে এই দুর্দান্ত রেসিপিটা আপনি ঘরেই বানিয়ে ফেলতে পারবেন। এবার আমি খুব ভালোভাবে সবগুলো মিক্স করে নিচ্ছি। মিক্স করে নিয়ে আমি মাছটা সিদ্ধ করে নিব। আলাদাভাবে মাছ সিদ্ধ করতে হবে না, পেঁয়াজের মধ্যে অল্প একটু পানি দিয়ে মাছ এবং পেঁয়াজ সিদ্ধ করে নিতে হবে। আমি এইখানে খুবই সামান্য পরিমাণে পানি দিয়ে চুলার আঁচটা একেবারে লো রেখে এটাকে ঢেকে সিদ্ধ করে নেব। এখন আমি চুলার আঁচটা একেবারে লো রেখেছিলাম এবং প্রায় 5 থেকে 7 মিনিটের মতো ঢেকে দিয়েছিলাম। দেখেন পেঁয়াজটা অনেকটা নরম হয়ে এসেছে আর মাছগুলো মোটামুটি নরম হয়ে যাচ্ছে। আমি আবার একটু নেড়েচেড়ে এটাকে ঢেকে দিব যেন ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এখন আমি আবার এটাকে ঢেকে দিলাম প্রায় 5 মিনিটের মতো। 5 মিনিট পরে ঢাকনা তুলে এখন আমি দেখছি যে পুরো পেঁয়াজটা একেবারে নরম হয়ে গেছে আর মাছগুলোও সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে মাছগুলো তুলে নেব। তারপর মাঝখান থেকে লম্বা কাঁটাটা বের করে ফেলবো, যেন মেখে খাওয়ার সময় হাতে না লাগে বা গলাতে না লাগে। আমি এক এক করে সবগুলো মাছ তুলে নিয়ে এবার কাঁচামরিচ আর পেঁয়াজটা একটু আলতোভাবে ভেঙে দিচ্ছি। এখন এটাকে নেড়ে চেড়ে তারপরে আমি এটার মধ্যে মাছগুলো অ্যাড করে দিলাম। মাছগুলো এবার নাড়তে নাড়তে পুরো পেঁয়াজের সাথে মিক্স হয়ে যাবে। মূলত রেসিপি এটাই, পুরো ভর্তার মতো একটা রেসিপি হবে, কিন্তু খেতে দুর্দান্ত। এটা যত বেশি নাড়বেন পেঁয়াজের সাথে মাছটা তত বেশি মিক্স হয়ে যাবে। আর নিচ দিয়ে যেন লেগে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। যদি মাছের পরিমাণটা বেশি হয় তাহলে নিচ দিয়ে লেগে যাওয়ার পরিমাণটাও বেশি থাকে। আর হ্যাঁ, আর একটা কথা, চাশনিতে কিন্তু পেঁয়াজটা একটু মোটা টাইপসের কাটতে হবে আর তেলের পরিমাণটা স্বাভাবিক রাখতে হবে, বেশি তেল অ্যাড করা যাবে না। আমি উপর দিয়ে পরিমাণ মতো শীতের ধনেপাতাটা অ্যাড করে দিলাম। এবার আবার এটাকে নেড়েচেড়ে আমি মিক্স করে নেব। দেখেন মাছগুলো কিন্তু আমি স্প্যাচুলার বা খুন্তার সাহায্যে ভর্তা করে দিচ্ছি। নেড়েচেড়ে এটা একটু পানি শুকানোর মতো হয়ে গেলে এটাকে সার্ভ করতে হবে। আপনারা ফাইনাল লুকটা দেখে নেন কতটা ইয়ামি হয়েছে। আমি পানি শুকানো পর্যন্ত এটাকে কিন্তু নেড়েচেড়ে নিয়েছি। যখন নাড়ুর মতো এরকম মাখো মাখো হয়ে যাবে তখন এটাকে সার্ভ করে নিতে হবে। আমি এটাকে এখন সার্ভ করে নিব। আর দেখেন এটা কিন্তু চামচ থেকে ঝট করে পড়ে যাচ্ছে না, লেগে আছে আঠার মতো। তার মানে আমার পারফেক্ট রেসিপিটা হয়ে গেছে। আমি সার্ভ করে নিয়েছি, কতটা লোভনীয় লাগছে। আর যারা কখনো খান নাই অবশ্যই বাসায় ট্রাই করবেন আমাদের উত্তরবঙ্গের এই ফেমাস রেসিপি। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য অবশ্যই দোয়া করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।